আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ফোনটিতে সমস্যা, নো চার্জিং, নো পাওয়ার। ফোনটি যেই সমস্যা এটা আমরা খুলে নিচ্ছি। খোলার পর প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিচ্ছি ফোনটিতে কি সমস্যা। ফোনটিতে এখন যে সমস্যা, ইন্ডিকেটর যে রেড সিগন্যাল, এটা শর্ট সিগন্যাল। প্রথমে আপনার ফোনটিকে খুলে নিচ্ছি, কারণ এই সমস্যাটা হয় যে পাওয়ার প্লাস চার্জিং যে কোনোটি আসে না, এটা শর্টের কারণে হয়। যেহেতু আমরা পাওয়ার সাপ্লাইতে চেক করে নিলাম শর্ট সিগন্যাল। তো আমরা এখন প্রথমে ফোনটিকে আলাদা করে নেব WL সেপারেট মেশিনে। যেহেতু এটা ওয়্যার বোর্ড আপার বোর্ড একসাথে সেট আপ করে থাকে, তাই আমরা প্রথমে পেস্ট দিয়ে 180 ডিগ্রি টেম্পারেচার তুলে এটাকে আলাদা করে নিচ্ছি। তা আলাদা করতে গেলে অবশ্যই হিটের পরিমাণ ঠিক রেখে আলাদা করা লাগে। তো প্রথমে আমরা আলাদা করে নিলাম, এবং আপার বোর্ড এবং লোয়ার বোর্ড কোনটিতে শর্ট, এটা এখানে দেখাচ্ছে যে শর্ট সিগন্যাল। এখানে যেহেতু আমাদের আপার বোর্ড লোয়ার বোর্ড থাকে, প্রথমে আমরা আপার বোর্ডটা চেক করে নিলাম। আপার বোর্ড কোনো শর্ট রিডিং দেখাচ্ছে না, যেহেতু এখানে পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে ইন্ডিকেটর যে সুইচ এটা থাকে রেড সিগন্যাল আর সবুজ সিগন্যাল। যখন সবুজ সিগন্যাল থাকে ওই সময় এটা শর্ট দেখায় না। তো আমরা আপার বোর্ড লোয়ার বোর্ড ক্ষেত্রে প্রথমে আমরা আপার বোর্ড চেক করার পর লোয়ার বোর্ডে দেখতেছি যে একটি ক্যাপাসিটার শর্ট। ওই ক্যাপাসিটার যে শর্টটার রিডিংটা, এটা আমরা দুই দিক দিয়ে বিট পাচ্ছি, যা আমাদেরকে লোয়ার বোর্ড দেখাচ্ছে যে শর্ট একটা ক্যাপাসিটার। তো আমরা প্রথমে ক্যাপাসিটারটাকে তুলে নিলাম, তারপর ক্যাপাসিটারটা তোলার পর চেক করে নিচ্ছি, কোনো ডিপ দেখাচ্ছে না দুই সাইডে দিয়ে। তো প্রথমে আমরা এই ক্যাপাসিটারটাকে নতুন করে লাগাই নেব, যেহেতু এটা একটা এই নেটওয়ার্কের পাশে থাকে ক্যাপাসিটারটা। তো প্রথমে আমরা ক্যাপাসিটারটাকে তুলে আবার পুনরায় ক্যাপাসিটারটা সেট আপ করে নিছি। তো আমরা এটা প্রথমে এটার আবার লোয়ার বোর্ড আপার বোর্ড পুনরায় সেট আপ করে নেব। তো বোর্ডের যেই আগের যে পিনগুলো ছিল, বলগুলো ছিল, এটা প্রত্যেকটি বলে আমরা পরিষ্কার করে নিচ্ছি সমান আকারে। আবার নতুন করে বল করে নিলাম। তো বল করার ক্ষেত্রে অবশ্যই সমান তারে থাকতে হবে, তো সমানভাবে আবার আমরা বল করে নিচ্ছি। তো বল করার পর আবার পেস্ট দিয়ে প্রত্যেকটি বলের গোড়ায় করে আমরা আবার এই প্রত্যেকটি এই বলের যাতে সমান সমান থাকে, এবং পেস্টের মাধ্যমে আবার পুনরায় WL দিয়ে সেট আপ করে নেব। তো এটাকে 160 দিয়ে আমরা 160 দিয়ে সেট আপ করে নিচ্ছি। তো এই ফোনটা মডেল ছিল iPhone 11। এটা সমস্যা ছিল শর্টিং সমস্যা। তো এই সমস্ত কাজগুলো আমরা কাস্টমার সামনে ইজিভাবে কাজ করে থাকি। তো এখন লোয়ার বোর্ড আপার বোর্ড কানেকশন করার পর আলহামদুলিল্লাহ সেটটি পুনরায় আবার রান হয়ে গেল। তো এই সমস্যাটা হয় বেশিরভাগই চার্জিংয়ের মাধ্যমে হয়।